প্রিয় বন্ধুরা, বুঝি কম চেঁচাই বেশি, এই কারণে আমরা বাংলাদেশি। আর বুঝে কম কাজ করে বেশি, এই কারণেই অন্যেরা বিদেশি। যাই হোক, আসল কথায় আসি। দেখেন, আগে থেকেই বুঝতেছি যে পাকিস্তান সেই ধরনের একটা নাটকবাজ, সেই ধরনের একটা নাটক করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সাথে খেলা নিয়ে, তাই না? প্রথমত তো আমরা সকলেই জানি বাংলাদেশ না খেলে পাকিস্তান খেলবে না, এই একটা আওয়াজ দিছে। তারপর আরেক কি নাটকের মুড তৈরি করলো, ভারতের সাথে ওয়ার্ল্ড কাপ খেলবে না। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সাথে 15 তারিখের ম্যাচটা পাকিস্তান খেলবে না। কিন্তু এনে বলির পাতা বাংলাদেশকে বানিয়েছে। আমরা জানি গত পরশুদিন হয়তোবা বাংলাদেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব পাকিস্তানে গিয়েছিল। ওখানে গিয়ে আমরা হয়তো ভাবছিলাম পাকিস্তানের সাথে সমঝোতা কম্প্রোমাইজ করে ভারতের সাথে ফুললি ম্যাচটা খেলবে না, এই কারণে গিয়েছিল। কিন্তু কিছুই হয় না। এই যে আমরা বুঝি কম চেঁচাই বেশি, এই কারণে তো আমরা বাংলাদেশি। তো হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল গিয়েছেন এই কারণে যে যাতে ভারত পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা, এটা সমঝোতা করানোর জন্য। অবশেষে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা খেলতেই হবে। ভাই, পাকিস্তান কেন? পাকিস্তানের চেয়ে যদি আরো কোনো বড় বাদ থাকে, ভারতের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না এমন সামর্থ্য জন্ম হয় নাই। কারণ ভারত আইসিসিতে এমন একটা আধিপত্য তৈরি করে রাখছে যে ওই চুনো পাকিস্তান তাদের গণার সময় নাই। ওই পাকিস্তান আওয়াজেই শুধু পাকিস্তান, তাছাড়া আর কিছুই না। এখন বলির পাটা হইতেছে আমাদের দেশ। দেখেন, 20টা দেশের জাতীয় সঙ্গীত হইতেছে মাঠে, আমাদের দেশের জাতীয় সঙ্গীত হইতেছে না। এর চেয়ে বড় কষ্টের কি? কারণ আমরা সরাসরি খেলতে পেরেও আমরা আমাদের প্লেয়ারদের দেখতেছি না, আমাদের দেশের জাতীয় সঙ্গীত হইতেছে না। অথচ স্কটল্যান্ডের কোনো নাম নিশানাই ছিল না, ওই স্কটল্যান্ড আইসা খেলতেছে। এর চেয়ে দুঃখ কি আছে? কবে যে বাংলাদেশি আবালদের মন মানসিকতা চেঞ্জ হবে, নিজের ভালো নিজে বুঝবে, এটাই মাথায় ঢুকে না। ভাই, কি বলবো, আপনার অনেকেই বলতে পারেন যে ভারত তো আইসিসিতে। ভাই, ভারত আইসিসিতে আধিপত্য দখল করে রাখছে। শুধু পাকিস্তান বাংলাদেশ ছাড়া আপনার বিশ্বের আর কোন দেশ ওদের বিপক্ষে গেছে দেখান। এই যে এই বছর একটা চান্স ছিল যে বাংলাদেশের সাথে ভোটাভুটিতে ওরা যদি ভারতের বিরোধিতা করতো, তাহলে তো এই একটা চান্স ছিল ভারতের বাংলাদেশের ইস্যু দিয়ে ভারতের কাছ থেকে মানে আইসিসির আধিপত্য কায়রা নেওয়া। কই ভাই, কেউ তো এটা করলো না। খালি আমি একটাই দেখি, মারামারি শুধু বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বলতে পারলে বাংলাদেশের জনগণ অনেক খুশি। হ্যাঁ, এই মারামারি আগে শেষ করেন, তারপর নিজেদের সফলতা অর্জন করে অন্যকে হটাইতে হইব। নাই গণ কথায় কোন খালি গণ, এইসব কথাবার্তা দিয়ে ভাই চলে না। পাকিস্তান ঠিকই খেলবো, বলির কথা আমরা করবো, আর আমরা চেয়ে চেয়ে দেখবো আর গাদার মতো পরিশ্রম করে যা, কোনো ফলশ্রুতি হবে না আমাদের।